হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রয়জি ফিজিক্স। যেটা বলেছিলাম আগে থেকেই যে আমরা পরপর করব। দেখো, আগের দিন আমি সেমেস্টার 3 করেছিলাম, আজকে করছি সেমেস্টার 1। সেমেস্টার 1-এর এটা বলেছিলাম দেখে, যেটা পোস্টে বলেছিলাম যে নিউটন লজ অফ মোশন, কাইনেমেটিক্স এগুলো শেষ হয়ে যায়, ফ্রিকশন মানে ঘর্ষণ এগুলো শেষ হয়ে গেছে। আজকে নতুন চ্যাপ্টার স্টার্ট হবে, সেটা হচ্ছে সার্কুলার মোশন বা বৃত্তীয় গতি। ঠিক আছে, দেখো, আর বৃত্তীয় গতি দিয়ে আছে। এগুলো পরীক্ষায় সাধারণত আসে না। জাস্ট আমি একটু ছোটো করে বলছি যে বৃত্তীয় গতি জিনিসটা কি। বৃত্তীয় গতি হচ্ছে যদি কোনো বস্তু কোনো কেন্দ্রের চারিদিকে কেন্দ্রকে মানে কোনো একটা কেন্দ্রকে কেন্দ্র করে কী করবে, একটা বৃত্তাকার পথে যদি কী করে সেটা পরিবহন করে, তাহলে তাকে কী বলবো, বৃত্তীয় গতি বলবো। ঠিক আছে, আর ঘূর্ণন গতি কাকে বলবো, যদি কোনো বস্তু কণা কি কোনো অক্ষের সাপেক্ষে কী করবে, ধরো এটা একটা অক্ষ, তাহলে এই অক্ষের সাপেক্ষে কী করবে, এইভাবে যদি ঘুরে, সেটা বৃত্তাকার হতে পারে আর কি না হতেও পারে। ঠিক আছে, তাহলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো ঘূর্ণন গতি বলবো, রাইট। আচ্ছা, এবার এই ঘূর্ণন গতিটি সবসময় যে বৃত্তাকার পথ হবে তাও নয়। যদি বৃত্তাকার পথ হয় তাহলে সেটাকে কিন্তু বৃত্তগতি বলবো। দেখো, যেটা লিখে দিই যে সমস্ত ঘূর্ণন গতি কিন্তু বৃত্তগতি নয়। ধরো এইভাবে ঘুরলো, আবার এইভাবে ঘুরলো, আবার এইভাবে ঘুরলো, তাহলে এটা কিন্তু ঘুরলো আবর্তন করে, কিন্তু বৃত্তাকার পথে করলো না। ঠিক আছে, ওই জন্য এটাকে আমরা কি সমস্ত ঘূর্ণন গতি বৃত্তগতি বলবো না। এইগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়। আমাদের মেন টপিক আমরা আস্তে আস্তে আসবো, তার জন্য প্রথমে কিছু আমরা থিওরি পড়বো। ঠিক আছে, দেখে নাও। তাহলে আমরা করছি বৃত্তীয় গতি। ঘূর্ণন গতি তোমাদের ক্লাস সেমিস্টার যে 1 আছে, সেই সেমিস্টার 1-এ এটা নেই। ঘূর্ণন গতি পড়ার আগে ধরো আমি একটা বলছি, ধরো এইটা একটা বৃত্তাকার পথ, রাইট। তাহলে এই বৃত্তাকার পথের এইটাকে কি বলা হয়, এটাকে বলা হয় কেন্দ্র। তাহলে কেন্দ্র হচ্ছে কত, কেন্দ্র হচ্ছে ও, রাইট। আচ্ছা, এইটা হচ্ছে ব্যাসার্ধ, ধরলাম ও। পিটা কি ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে ধরো আর, রাইট। এবার কি হলো, বস্তু কণাটা ঘুরছে এইভাবে, কি হচ্ছে, এইভাবে বস্তু কণাটা এইভাবে ঘুরছে, রাইট। দেখাচ্ছি কিভাবে। ধরো বস্তু কণাটা এইভাবে ঘুরছে, এখানে ছিল, এইভাবে ঘুরে এইখানে এলো, তাহলে একটা কেন্দ্রে কি উৎপন্ন করলো, একটা কোণ উৎপন্ন করলো, তাই তো। তাহলে বস্তু কণাটা ঘুরে জাস্ট এই পয়েন্টে এলো, ধরো ধরো নাম দিলাম এটা কিউ পয়েন্ট, ঠিক আছে, এবং কেন্দ্রে একটা কি উৎপন্ন করলো, কোণ উৎপন্ন করলো। তাহলে এইভাবে ঘুরছে, ওমেগা কৌণিক বেগে ঘুরছে এখানে, রাইট। তাহলে এইখান থেকে এখানে আসতে একটা টাইম লেগেছে, তাহলে সেই টাইমটা কত, স্মল টি। তাহলে এই যে বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করলো, তাই তো, তাহলে তাহলে এটাকে কি বলা হয়, কৌণিক সরণ, রাইট। এবং যে বেগে গেছে সেটাকে কি বলা হয়, কৌণিক বেগ। ওকে, তাহলে কৌণিক সরণ কোনটা, তাহলে কৌণিক সরণের পরিমাণ হচ্ছে এই থিটা। ঠিক আছে, তাহলে কৌণিক সরণ এইগুলো একটু দেখে নেবে, হ্যাঁ। তাহলে এগুলো পরীক্ষায় থাকবে না অতটা, কিন্তু কিছু রিলেশন আমাদের এগুলো লাগবে। তাহলে কৌণিক সরণকে আমরা সাধারণত কি বলবো, থিটা বলবো। তাহলে থিটা, তাহলে থিটা সমান কি হবে, দেখো এইটাকে যে চাপ আছে, তাহলে পি কিউ, পি কিউ মানে কি চাপ, তাহলে চাপের ফর্মুলা কি, তাহলে থিটা মানে কি, কৌণিক সরণ মানে হচ্ছে চাপ বাই কি, ব্যাসার্ধ, চাপ বাই কি, ব্যাসার্ধ। তাহলে এটাকে কি লিখবে, চাপ, চাপটা কত দেখো, পি থেকে কিউ, তাহলে যে পি একটা কিউ, এটা হচ্ছে কি চাপ। ব্যাসার্ধ কত দেখো, ব্যাসার্ধ হচ্ছে ওপি বা ও কিউ, তাহলে ব্যাসার্ধ কত হচ্ছে, ওপি মানে হচ্ছে আর, রাইট। তাহলে থিটা সমান কি পেলাম, তাহলে থিটা সমান পেলাম, তাহলে যে চাপকে আমরা সাধারণত এস বলি, রাইট। তাহলে এখানে কি লিখবে, এস বাই আর। ওকে, তাহলে এইটা পেলাম আমরা কৌণিক সরণের ফর্মুলা। ওকে, এইখান থেকে দেখো এস সমান কত হচ্ছে, থিটা ইন্টু আর, তাহলে এস সমান কি পেলাম, আর ইন্টু থিটা, রাইট। দেখো এখানে লক্ষ্য করো, এস কে কি বলা হয়, এস কে বলা হয় চাপ। যদি এইটা যদি সরলরেখা হয়, থিটা যদি খুব ছোট হয়, তাহলে কিন্তু আমরা কি বলবো, সরলরেখা বলতে পারি। তাহলে সেই সরলরেখা মানে কি, এটা স্ট্রেট লাইন। তাহলে এটাকে বলতে, তাহলে কি বলবো, কৌণিক সরণ না বলে কি বলবো, এটাকে বলবো রৈখিক সরণ। তাহলে রৈখিক সরণ, তাহলে এস মানে কি লিখবে, এস মানে লিখবে রৈখিক সরণ, রাইট, সমান আর মানে কি, ব্যাসার্ধ। থিটা মানে কি, থিটা মানে হচ্ছে কৌণিক সরণ, তাহলে থিটা মানে সমান কি হচ্ছে, কৌণিক, তাহলে কৌণিক সরণ, রাইট, ইনটু কি আছে, থিটা মানে আর মানে ব্যাসার্ধ। তাহলে এইগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে রৈখিক সরণ এবং কৌণিক সরণের সম্পর্কে কি, তাহলে রৈখিক সরণ হচ্ছে কৌণিক সরণ ইনটু ব্যাসার্ধ। ওকে, এবার দেখো, এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে, দেখো রৈখিক বেগ, কৌণিক বেগ এইগুলো করবো। তাহলে রৈখিক বেগ, কৌণিক বেগ জিনিসগুলো কি, দেখো, তাহলে
এমনি বেগ কাকে বলে? এমনি বেগ দেখো বলেছিলাম যে বস্তুর সরণের পরিবর্তনের হারকে সময়ের সাপেক্ষে কি বলবো, সরণের পরিবর্তনের হারকে কি বলবো, রৈখিক বেগ বলা হয়। ঠিক একইভাবে কি বলবো, সময়ের সাপেক্ষে কৌণিক সরণের হারকে কি বলবো, তাহলে কৌণিক সরণের হারকে বলবো কৌণিক বেগ, রাইট? তাহলে কৌণিক বেগ, তাহলে কৌণিক বেগ, তাহলে কৌণিক বেগকে সাধারণত আমরা ওমেগা দ্বারা কি করি, প্রকাশ করি। কাকে বলবো, যে সময়ের সাপেক্ষে কৌণিক সরণের হারকে, তাহলে কৌণিক সরণের হারকে, তাহলে কৌণিক সরণের হারকে কৌণিক বেগ বলে। কৌণিক বেগ বলে। কৌণিক বেগ কি কাকে বলবো, ওমেগা, রাইট? ওমেগা কার হার বলেছে, বলছে কৌণিক সরণের হার। তাহলে কৌণিক সরণ থিটা, তাহলে আমি ধরলাম এটা ডি থিটা, ছোট করে ধরলাম ডি থিটা, বাই টাইমটা কি, হার মানে কি, ডিটি দিয়ে ভাগ করলাম এটাকে। তাহলে ওমেগা সমান কত পেলাম, ডি থিটা বাই টি। তুমি এটাও বলতে পারো যে ওমেগা সমান কত হচ্ছে, থিটা বাই টি। এই ডি থিটা মানে কি, স্মল হয়েছে এখান থেকে, রাইট? আচ্ছা, এবার দেখো ভালো করে আমরা লক্ষ্য করি এখান থেকে যে হ্যাঁ, তাহলে থিটা সমান ওমেগা ইন্টু আর পেয়েছি, তাই তো? আচ্ছা, ঠিক আছে, দেখো এখান থেকে লক্ষ্য করো, তাহলে ওমেগা সমান ডি অফ ডি থিটা। ওকে, থিটা মানে কত, থিটা মানে হচ্ছে এস বাই আর, রাইট? তাহলে এখানে কি লিখবে, এস বাই আর, রাইট? আচ্ছা, এইখান থেকে দেখো কি পেলাম, দেখো এই আরটা কি, দেখো আরটা সব জায়গায় কি, আরটা সব জায়গায় ধ্রুবক। তাহলে ধ্রুবক হলে কি হবে, আরটা ডেরিভেটিভে বাইরে আসবে। তাহলে এখান থেকে দেখো আরটা কি আসলো, বাইরে আসলো। আলটিমেট কি পেলাম, ডিএস বাই কি পেয়েছি, ডিএস বাই ডিটি মানে কি, ডিএস বাই ডিটি মানে হচ্ছে বেগ, রৈখিক বেগ। তাহলে উপরে কি হবে, উপরে হচ্ছে ভি বাই কি হচ্ছে আর। ডান দিকে লিখবে যে ভি সমান কত হচ্ছে, ভি সমান হচ্ছে ডিএস বাই ডিটি, এটা। তাহলে আলটিমেট ওমেগা সমান কত পেলাম, তাহলে ওমেগা সমান পেলাম ভি বাই আর। এই ফর্মুলা কিন্তু মাথায় রাখবে, রাইট? সমান এখান থেকে বলো, তাহলে ভি সমান কত পাচ্ছি, তাহলে ভি সমান পাচ্ছি ওমেগা ইন্টু আর। তাহলে ভি মানে কি, ভি মানে রৈখিক বেগ, ওমেগা মানে কি, ওমেগা মানে হচ্ছে কৌণিক বেগ, আর মানে কি, ব্যাসার্ধ। তাহলে আমরা এখান থেকে আবার কি রিলেশন পেলাম, যে রৈখিক বেগের সাথে কৌণিক বেগের কি সম্পর্ক পেলাম। তাহলে রৈখিক বেগ সমান কি, কৌণিক বেগ ইন্টু ব্যাসার্ধ। তাহলে কৌণিক বেগ ইন্টু কি পেলাম, ইন্টু ব্যাসার্ধ, ঠিক আছে? নেক্সট হচ্ছে দেখো কৌণিক সরণ। তাহলে কৌণিক সরণ, কৌণিক ত্বরণ। তাহলে কৌণিক ত্বরণ কাকে বলবো, তাহলে কৌণিক ত্বরণ বা অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। কৌণিক ত্বরণকে সাধারণত আমরা কি দ্বারা প্রকাশ করি, আলফা দ্বারা প্রকাশ করি। আগে বলো ত্বরণ কাকে বলে, তাহলে ত্বরণ হচ্ছে কোনো বস্তু কণার সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হারকে কি বলবো, তো এই ত্বরণ বলবো। লেখানো কি লিখবো, সময়ের সাপেক্ষে কৌণিক বেগের পরিবর্তনের হারকে কি বলবো, কৌণিক ত্বরণ বলবো। তাহলে একই জিনিস কি লিখবে, যে সময়ের সাপেক্ষে, তাহলে সময়ের সাপেক্ষে কোনো কণার, কোনো বস্তুর, তাহলে কোনো বস্তুর কৌণিক বেগের পরিবর্তনের হারকে, তাহলে কৌণিক বেগের পরিবর্তনের হারকে, তাহলে হারকে কি বলবো, কৌণিক ত্বরণ বলে। কৌণিক ত্বরণ বলে, রাইট? অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, কৌণিক ত্বরণকে কি বলা হয়, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। কিরকম দেখাচ্ছি, ধরো একটা বস্তু কণা এইভাবে ঘুরছে, তাই তো? তাহলে প্রথমে এখানে বেগ কত, ভি, এখানে বেগ কত, ভি2, মানে বেগের পরিবর্তনটাকে, বেগের মানটা কি হবে, বেগে দেখো মানটা কি থাকবে, কিন্তু ডাইরেকশন কি হবে, চেঞ্জ হবে। তাহলে ধরলাম কোনো এক সময় বেগ হচ্ছে কৌণিক বেগ ওমেগা, টি সময় বড় হলো কৌণিক বেগ হতো ওমেগা 2 হলো, রাইট? তাহলে ধরলাম, ধরি কোনো বস্তু কণা ওমেগা 1 কৌণিক বেগে আবর্তনশীল, তাহলে টি সময় পরে কৌণিক বেগ
তাহলে কৌণিক বেগ হলো কত ওমেগা 2। অতএব কৌণিক ত্বরণ মানে কৌণিক ত্বরণ কি ফর্মুলা আলফা, তাই তো? আলফা সমান কি হবে কৌণিক বেগের পরিবর্তন বাই সময়। তাহলে কৌণিক বেগের পরিবর্তন কত ওমেগা 2 মাইনাস কত ওমেগা 1। তাহলে এখানে কি লিখবে ওমেগা 2 মাইনাস ওমেগা 1 বাই কি সময় হচ্ছে কত টি, এটা পেয়ে গেছে। আচ্ছা তাহলে অতএব আলফা সমান দেখো ভি সমান কত, ভি সমান হচ্ছে ওমেগা ইন্টু আর। ওমেগা কত হচ্ছে ওমেগা এখানে দেখো ভি বাই আর, তাহলে ভি বাই আর এটা সমান কত হবে ওমেগা। তাহলে একইভাবে আমরা এখানে কি লিখবো বলো তো, একইভাবে দেখো তাহলে ওমেগা 2 জায়গায় কি লিখবো ভি টু বাই আর, আর ওমেগা 1 জায়গায় কি লিখবো ভি 1 বাই আর, তাই তো? তাহলে ওমেগা 2 কি লিখবে ওমেগা 2 লিখবে দেখো তাহলে ভি 2 বাই আর মাইনাস ওমেগা কত ওমেগা হচ্ছে ভি 1 বাই আর, রাইট? দেখো একটা নিচে টি আছে ইনটু কত হচ্ছে 1 বাই টি। ওকে আচ্ছা তাহলে এইখান থেকে লক্ষ্য করো তাহলে তাহলে ভি 2 মাইনাস ভি 1 দেখো ভি 2 মাইনাস ভি 1 বাই টি, দেখো এই যে 1 বাই আর, তাহলে এই 1 বারটা এখানে গুণ করলাম। তাহলে ভি 2 মাইনাস ভি 1 বাই টি মানে কি হবে রৈখিক ত্বরণ। এটা সমান কি লিখবে এটা সমান হচ্ছে এ, রাইট? তাহলে এ সমান কি পাচ্ছি দেখো এ, আর নিচে কি আছে দেখো নিচে হচ্ছে আর। তাহলে আমরা কৌণিক ত্বরণ আলফা সমান কি পেলাম, তাহলে কৌণিক ত্বরণ আলফা সমান পেলাম দেখো এ ইন্টু আর। এ মানে কি এ মানে হচ্ছে রৈখিক ত্বরণ, আর আর মানে কি ব্যাসার্ধ। তাহলে আলটিমেট রিলেশন কি পেলাম, তাহলে আলটিমেট রিলেশন পেলাম দেখো তাহলে কৌণিক ত্বরণ সমান কি পেয়েছি রৈখিক ত্বরণ ইন্টু ব্যাসার্ধ। রৈখিক ত্বরণ ইন্টু ব্যাসার্ধ, রাইট? দেখো তাহলে প্রত্যেকের ক্ষেত্রে যখনই আমরা কৌণিকগুলো বার করবো, সরি ভুল হলো, এখানে উল্টো হয়ে গেছে, এখানে দেখো উল্টো হয়ে গেছে যে এ বাই আর, নিচে দেখো উপরে এ নিচে আর, তাই তো? এখানে হবে আলফা ইন্টু আর, এখানে কত হচ্ছে এখানে হচ্ছে এ। চেক করো তাহলে রৈখিক এখানে কি লিখবে এখানে লিখবে কৌণিক লিখবে, হ্যাঁ এখানে কি লিখবে কৌণিক, রাইট? তাহলে রৈখিক ত্বরণ সমান কি হবে কৌণিক ত্বরণ ইন্টু ব্যাসার্ধ। এটা হবে কি রৈখিক ত্বরণ, ঠিক আছে? আমি আরো একটা দেখো বলে দিচ্ছি যে কৌণিক ত্বরণ এবং যে রৈখিক ত্বরণ তাদের সম্পর্ক আমরা ক্যালকুলাসের মাধ্যমে করছি, হ্যাঁ দেখো বা ডেরিভেটিভের মাধ্যমে। দেখো আমরা কি জানি দেখো আমরা জানি ভি সমান কত হচ্ছে ওমেগা ইন্টু আর, রাইট? আচ্ছা আলফা সমান কত বলো, তাহলে আলফা সমান হচ্ছে দেখো সরি এ সমান কি দেখো এ সমান হচ্ছে আলফা ইন্টু আর, এটা আমরা জানি। আর সমান কি বলো, তাহলে এ সমান কি জানি এ সমান হচ্ছে আর ইন্টু থিটা, এইগুলো আমরা জানি, তাই তো? আচ্ছা এইটাকে আমরা কি করব এইটাকে আমরা ডেরিভেটিভ করব, রাইট? দেখা হলো তাহলে ডেরিভেটিভ তাহলে দুদিকে অবকলন করে পাই, তাহলে ডি অফ ডিটি, তাই তো সমান ইন্টু কি ভি, তাহলে ডি অফ ডিটি এখানে কত হচ্ছে ওমেগা ইন্টু আর, রাইট? আচ্ছা তাহলে এটা সমান কি লিখবে, তাহলে ডি ভি বাই ডিটি সমান আরটা কি দেখো আরটা বৃত্তাকার পথে আর সবসময় কি থাকবে ধ্রুবক থাকবে, আর তো কোনো চেঞ্জ হবে না, ওই জন্য আর কি আসবে বাইরে আসবে। তাহলে আরটা বাইরে আসবে ডি ওমেগা বাই ডিটি। তাহলে ডি ওমেগা বাই ডিটি মানে কত, ডি ওমেগা বাই ডিটি মানে হচ্ছে আলফা, রাইট? তাহলে এখানে দেখো তাহলে ডিভি বাই ডিটি মানে কত এ, রাইট? আচ্ছা ইনটু আর, আর ডি ওমেগা ডিটি মানে হচ্ছে আলফা। দেখো পেয়ে গেলাম ক্যালকুলাসের মাধ্যমে। তোমাকে লিখতে হবে যেহেতু এ সমান কত ডিভি বাই ডিটি আর আলফা সমান কত হচ্ছে ডি ওমেগা বাই কত ডিটি, ওকে? এটা এবার একটা জিনিস হচ্ছে দেখা যাচ্ছে এটা হচ্ছে অক্ষীয় ভেক্টর। অক্ষীয় ভেক্টর জিনিসটাকে দেখো তাহলে কৌণিক বেগ, কৌণিক সরণ, কৌণিক ত্বরণ, এদের কি আছে এদের একটা যেমন বেগও আছে, একটা মানও আছে প্রতীকে যেটা দিক আছে। তাহলে ওই দিকটা বোঝানোর জন্য আমার কি হয় একটা অক্ষের একটা প্রয়োজন হয়, তার জন্য এইগুলোকে কি বলা হয় অক্ষীয় ভেক্টর বলা হয়, ঠিক আছে?
তাহলে লিখে রাখবে যে অক্ষীয় ভেক্টর মানে অ্যাক্সিয়াল ভেক্টর যাকে বলা হয়। তাহলে অক্ষীয় ভেক্টর জিনিসটা কি, পরীক্ষায় মাঝে মাঝে উদাহরণ দেয় যে অক্ষীয় ভেক্টরের একটা এক্সাম্পল দাও, ঠিক আছে? তাহলে কি লিখবে, কৌণিক সরণ, তাহলে কৌণিক সরণ কমা হচ্ছে কৌণিক ত্বরণ বা কৌণিক বেগ, তাহলে কৌণিক বেগ, তারপরে যে কৌণিক ত্বরণ ইত্যাদি, তাই তো? তাহলে এদের দিক বোঝানোর জন্য দিক বোঝানোর জন্য, রাইট, দিক বোঝানোর জন্য একটি অক্ষের প্রয়োজন হয়। ওর জন্য এইগুলোকে কি বলা হয়, অক্ষীয় ভেক্টর বলা হয়। এর জন্য এদের অক্ষীয় ভেক্টর বলে, তাই তো? তাহলে অক্ষীয় ভেক্টর বলে। আমি এটা দেখাচ্ছি, ধরো এটা হচ্ছে একটা সার্কুলার পথ, বৃত্তাকার পথ। তাহলে বৃত্তাকার পথে এটা কেন্দ্র, তাহলে এই কেন্দ্রে এটা হচ্ছে অক্ষ, তাহলে এই অক্ষের সাপেক্ষে কি হচ্ছে, ঘুরছে। তাহলে অক্ষীয় ভেক্টর দেখো, সরণ কি হয়, সরণ নেগেটিভ হয় পজিটিভ হয়, তাই তো? বেগও কি হয়, ভেলোসিটি হয় নেগেটিভ হয় পজিটিভ হয়। তাহলে এগুলো কি হবে, নেগেটিভ হবে এবং কি হবে, পজিটিভ হবে। তাহলে কখন নেগেটিভ হবে কখন পজিটিভ হবে, যদি দেখো যদি হচ্ছে ক্লকওয়াইজ ঘোরে, তাহলে ক্লকওয়াইজ হলে হচ্ছে আমার এখানে নেগেটিভ, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে তাহলে সেটাকে বলবো পজিটিভ। দেখো আমি যখন এইভাবে ঘোরাচ্ছি, আমি কিন্তু ঘোরাচ্ছি কি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, তোমরা কি দেখছো, অ্যান্টি ক্লকওয়াইজ দেখছো, কিন্তু উল্টো দিকে দেখছো। তাহলে দেখো এবার তোমরা কি দেখবে, দেখো এবার দেখবে ক্লকওয়াইজ ঘোরাচ্ছে। তাহলে ক্লকওয়াইজ মানে কি, তাহলে ক্লকওয়াইজের ক্ষেত্রে নেগেটিভ হবে এবং ডাইরেকশনটিকে হবে নেগেটিভ হবে, আর অ্যান্টি ক্লকওয়াইজের ক্ষেত্রে হবে পজিটিভ হবে। আচ্ছা, আর একটা এক্সাম্পল ধরো, আমরা এইভাবে নাট বল্টু হয় না, তাই যখন নাট বল্টু এভাবে ঘোরাই, যেদিকে উঠছে সেটা কি, সেটা হচ্ছে ডাইরেকশন। যদি এইভাবে ঘোরা তাহলে কি হবে, এইভাবে নামছে, রাইট, তাহলে সেটা হচ্ছে ডাইরেকশন। এইভাবে তাহলে কি লিখবে, তো ক্লকওয়াইজ, তাহলে ক্লকওয়াইজের ক্ষেত্রে কি হবে, ডাইরেকশন হচ্ছে নেগেটিভ, আর অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে? তাহলে অ্যান্টি ক্লকওয়াইজের ক্ষেত্রে কি হবে, পজিটিভ হবে। এটা মাথায় রাখবে, ঠিক আছে? আমি ছবিতে দিয়েছি, দেখো এটা কি দিয়েছে, দেখো এটা অ্যান্টি ক্লকওয়াইজ দিয়েছি, তাহলে এটা নেগেটিভ। আর এটা কি দিয়েছে, দেখো এটা ক্লকওয়াইজ দিয়েছে, তাহলে এটা কি হবে, পজিটিভ। তাহলে দিস ইজ হচ্ছে ক্লকওয়াইজ, দ্যাট মিন্স নেগেটিভ। এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ, দ্যাট মিন্স কি হবে, পজিটিভ, রাইট? তাহলে দিস ইজ কল্ড হচ্ছে অক্ষীয় ভেক্টর বা অ্যাক্সিয়াল ভেক্টর। ওকে, আচ্ছা এবার দেখো আমরা একটা পোলার কোঅর্ডিনেট করব। তাহলে সেই পোলার কোঅর্ডিনেট কার্টেশিয়ান কোঅর্ডিনেট ছিল এবং পোলার কোঅর্ডিনেট ছিল। তাহলে পোলার কোঅর্ডিনেটে কেন করব, যখন কোনো বস্তু কণা আমরা বৃত্তাকার পথে পরিবহন করে, তাই তো? তাহলে বৃত্তাকার পথে পরিবহন করার জন্য তার ধর সমকোণিক বেগে পরিবহন করছে, তাহলে প্রত্যেকটা পয়েন্টে তার কী হবে, বেগের মানটা একই থাকবে কিন্তু কি ডাইরেকশনটা কী হবে, চেঞ্জ হবে। কী ডাইরেকশন, রৈখিক বেগটা কী হবে, চেঞ্জ হবে। ধরো বস্তু কণাটা এইভাবে ঘুরছে, এইভাবে কী হচ্ছে, ঘুরছে, বৃত্তাকার পথে ঘুরছে। তাহলে বৃত্তাকার পথে ঘোরানোর জন্য হলো, তাহলে এই পয়েন্টে বেগের ডাইরেকশন কোন দিকে, এই দিকে। এই পয়েন্টের ডাইরেকশন কোন দিকে, এই দিকে। এই পয়েন্টের ডাইরেকশন কোন দিকে, এই দিকে। কি বেগের ডাইরেকশন, রৈখিক বেগের। তাহলে প্রত্যেকটা মুহূর্তে কি হচ্ছে, বেগের মানটা কি থাকছে, একই থাকছে, কিন্তু ডাইরেকশনটা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, রাইট? এর জন্য আমাকে কি করতে হবে, আমাকে কোন এই ডাইরেকশনটা কোন দিকে, তাহলে সেই দিক বোঝানোর জন্য আমাকে কি করতে হবে, আমাকে পোলার কোঅর্ডিনেটগুলো মানে এগুলোকে রিলেশনটা বার করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই জন্য কি হয়, তাহলে সমবৃত্তাকার পথে যখন কোনো বস্তু কণা ঘোরে তাহলে তার দু ধরনের কি থাকবে, ত্বরণ থাকবে। একটাকে বলা হয় ট্যানজেনশিয়াল ত্বরণ, ঠিক আছে? আর এটাকে কি বলা হয়, মানে অরীয় ত্বরণ। যাকে বলা হয় ট্যানজেনশিয়ালকে বলা হয় তোমার যে অরীয় মানে হচ্ছে একটা যেটা কেন্দ্রের দিকে থাকবে, হ্যাঁ, আর এটা কি ট্যানজেনশিয়াল কি স্পর্শ বরাবর থাকবে। তো দেখো, তাহলে এই পয়েন্টের একটা ত্বরণ থাকবে এদিকে, আর এটা কি হবে, কেন্দ্রের দিকে থাকবে, এইদিকে থাকবে, রাইট? তা দু ধরনের ত্বরণ আছে, একটাকে বলা হয় স্পর্শত্বরণ, স্পর্শকীয় ত্বরণ, আর এটাকে কি বলা হয়, একটা বলা হয় ট্যানজেনশিয়াল, এই অরীয় ত্বরণ, ঠিক আছে? একটা বস্তু কণা কি করছে, সেটা বৃত্তাকার পথে পরিভ্রমণ করছে। তা ধরলাম এই বৃত্তাকার পথের ওপি হচ্ছে, ব্যাসার্ধ হচ্ছে আর, এবং এই বস্তু কণাটি কি করলাম, ধরো পি থেকে ধরো এই কিউ বিন্দুতে গেল। তাহলে যখনই এইভাবে সে কি করছে, বৃত্তাকার পথে পরিবহন করছে, তখন তার কি থাকবে, তার দুটো ত্বরণ থাকবে। একটাকে বলা হয় স্পর্শকীয় ত্বরণ, আর একটাকে কি বলা হয় ট্যানজেনশিয়াল, ওই তোমার যে
কেন্দ্রের দিকে ত্বরণ, ঠিক আছে? তাহলে তাহলে এই যে এই ত্বরণটা, তাহলে এই যে কিউ পয়েন্টে, তাহলে কিউ পয়েন্টে তাহলে বেগ কোন দিকে? তাহলে কিউ পয়েন্টে তাহলে বেগ হচ্ছে ত্বরণ এই যে স্পর্শক বরাবর, ওই জন্য এটাকে কি বলা হয়? ট্যানজেনশিয়াল ত্বরণ বলা হয় বা স্পর্শকীয় ত্বরণ বলা হয়, রাইট? আর একটা ত্বরণ কোন দিকে থাকবে? আর দেখো, আর যে অরীয় ত্বরণ, ঠিক আছে? অরীয় ত্বরণ মানে কি? ধরো একটা কেন্দ্রের দিকে এটা ত্বরণ থাকবে, ওকে? তাহলে দু ধরনের ত্বরণ থাকবে, একটা করা হয় স্পর্শকীয় ত্বরণ, একটা কি বলবো? অরীয় ত্বরণ, রাইট? আচ্ছা, এবার এইটা বোঝানোর জন্য আমি আগে ভালো করে একটা প্রথমে কার্টেসিয়ান কোঅর্ডিনেট এবং পোলার কোঅর্ডিনেটের রিলেশনটা আমরা দেখে নাও। ধরো এইটা যে একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট করছে, তাহলে এক্স ও ওয়াই করছে, হ্যাঁ? একদিকে এক্স অক্ষ, একদিকে কি ওয়াই অক্ষ। তাহলে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় অরিজিন, রাইট? এবার দেখো যে কোনো বিন্দুতে, ধরো এই যে পি বিন্দুতে, তাহলে এই ও থেকে পি একটা ভেক্টর নিয়েছে, রাইট? তাহলে পি বিন্দুতে এই বস্তু কণাটার এই যে সরণ রয়েছে বা পজিশন ভেক্টর রয়েছে, তার কোঅর্ডিনেট কত? তার কোঅর্ডিনেট হচ্ছে আর কমা থিটা। তাহলে এইটা কি? পজিশন ভেক্টর আর ভেক্টর, রাইট? আর এই যে একটা অ্যাঙ্গেল করেছে এক্স অক্ষের সাথে, এটাকে বলা হয় থিটা। তাহলে পি বিন্দুতে বস্তু কণার অবস্থান ভেক্টর কত? অবস্থান ভেক্টর হচ্ছে আর এবং স্থানাঙ্ক কত হচ্ছে? আর কমা থিটা, ওকে? তাহলে এখানে কি লিখবো? ও পি ভেক্টর, তাহলে ও পি ভেক্টর মানে কত হচ্ছে? আর ভেক্টর এবং স্থানাঙ্ক কত? তাহলে স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট, তাহলে স্থানাঙ্ক কত হচ্ছে? পি সমান কত হচ্ছে? আর কমা থিটা। এটা আমরা পেলাম, রাইট? এবার বলো ভালো করে তোমরা, এক্স অক্ষ দিকে এবং ওয়াই অক্ষ দিকে একক ভেক্টর কি ছিল? তাহলে এক্স অক্ষ দিকে মান হচ্ছে এক্স এবং একক ভেক্টরে কি বলা হয় বলি আমরা? আই ক্যাপ বলি, যেটা ভেক্টরের চ্যাপ্টার ছিল। এবং ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর কি ছিল? একক ভেক্টর ছিল জে ক্যাপ ছিল, রাইট? তাহলে এই আর ভেক্টর, তাহলে আর ভেক্টরের ডাইরেকশন কোন দিকে? তাহলে আর ভেক্টর বরাবর একক ভেক্টর কোন দিকে? এই বরাবর। তাহলে এই বরাবর তার কি হচ্ছে? একক ভেক্টর এইদিকে, এটাকে আমরা বলবো কত? আর ক্যাপ বলবো। তাহলে এই আর ভেক্টরের কত উপাংশ? দুটো উপাংশ। কোন দিকে? একটা এক্স অক্ষ বরাবর, একটা কোন দিকে? ওয়াই অক্ষ বরাবর। তাহলে আর ভেক্টরের উপাংশ দুটি, ঠিকই। তাহলে এক্স অক্ষ বরাবর হচ্ছে আর কস থিটা এবং ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আর সাইন থিটা আমরা পাচ্ছি, রাইট? ভেক্টরের চ্যাপ্টার ছিল কি ছিল? দেখো, আর ভেক্টর সমান কি ছিল? এক্স ইন্টু আই ক্যাপ প্লাস ওয়াই ইন্টু জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ ছিল। তাহলে আমরা একইভাবে লিখবো যে আর ভেক্টর, তাহলে আর ভেক্টর সমান কি? এক্স ইন্টু আই ক্যাপ প্লাস ওয়াই ইন্টু কি? জে ক্যাপ, ওকে? তাহলে বলো এইখানে আর ভেক্টর সমান এক্স মানে এক্স এর দিকে কি আছে? এক্স এর দিকে কি আছে? আর কস থিটা। তাহলে এখানে কি লিখবে? আর ইন্টু কস থিটা আই ক্যাপ প্লাস ওয়াই দিকে কি আছে? ওয়াই দিকে আর ইন্টু সাইন থিটা। এখানে কি লিখবে? আর ইন্টু সাইন থিটা ইন্টু জি ক্যাপ, রাইট? দেখো আর ভেক্টর মানে কি? দেখো আর ভেক্টর মানে দেখো, তাহলে আর ক্যাপ মানে কি জানি? আর ক্যাপ মানে জানি আর ভেক্টর বাই মড আর। তাহলে এইখান থেকে বলো তো আর ভেক্টর কত হবে? আর ভেক্টর হচ্ছে আর ক্যাপ ইন্টু মড আর, ওকে? তাহলে আর ভেক্টর কি লিখবো? আর ক্যাপ ইন্টু মড আর সমান, এখান থেকে তো আর কমন গেল, ওকে? নিলাম, তাহলে cos থিটা i ক্যাপ প্লাস কি sin থিটা j ক্যাপ হবে। তাহলে এখান থেকে i আর এই আর গেল, কেটে গেল। তাহলে r ক্যাপ সমান কি পেলাম? তাহলে r ক্যাপ সমান পেলাম cos থিটা ইনটু i ক্যাপ প্লাস কি পেলাম? sin থিটা ইনটু j ক্যাপ। এই অবধি পেলাম। এটা কিন্তু মাথায় রাখতে লাগবে। এবার দেখো, যখন বস্তু কণাটা এইভাবে ঘুরছে, তাই তো? বস্তু কণা ঘুরছে, তাহলে এটা ডাইরেকশন কোন দিকে হচ্ছে? তাহলে ডাইরেকশন হচ্ছে এই বরাবর, থিটা ক্যাপ। তাহলে এই দিকে বস্তু কণাটা ধরো যদি ঘুরে, তাহলে তার এই দিকে কি হচ্ছে? তাহলে একটা থিটা ক্যাপ থাকছে, রাইট? তাহলে থিটা ক্যাপ হলো, তাহলে থিটা ক্যাপ হলো এই দিকে, ওকে? তাহলে এই দিকে কি আছে? আর ক্যাপ, এই দিকে কি রয়েছে? থিটা ক্যাপ। তাহলে আর ক্যাপ এবং থিটা ক্যাপের মধ্যে অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, ওকে? তাহলে থিটা ক্যাপের সাথে এক্স অক্ষের মধ্যে টোটাল কোণ কত হলো?
দেখো থিটা ক্যাপ এবং এক্স অক্ষ সঙ্গে টোটাল কোণ হলো দেখো অলরেডি 90 প্লাস কি থিটা আছে। তাহলে থিটা ক্যাপ মানে কত হবে 90 ডিগ্রি প্লাস থিটা, কার সঙ্গে এক্স অক্ষের সঙ্গে। তাহলে ঠিক যেমন কি আর ক্যাপ হলো এইদিকে কি হবে থিটা ক্যাপ, তাহলে থিটা ক্যাপ সমান কি বল দেখো, তাহলে থিটা ক্যাপ হচ্ছে দেখো, তাহলে এক্স এর সঙ্গে কি আছে, তাহলে এক্স এর মানে কস আছে, তাহলে কস কত হবে অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি প্লাস থিটা ইনটু কি আই ক্যাপ, রাইট, প্লাস ওয়াই দিকে কি আছে সাইন আছে, তাহলে সাইন কি লিখবে, তাহলে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা ইনটু কি হবে জে ক্যাপ। ওকে, তাহলে বলো থিটা ক্যাপ সমান cos 90 প্লাস থিটা বলে কি হবে মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস সাইন থিটা ইনটু কি হবে আই ক্যাপ প্লাস সাইন 90 প্লাস থিটা কত হবে cos থিটা, তাই তো, তাহলে cos থিটা ইনটু জে ক্যাপ, তাহলে আমরা থিটা ক্যাপ পেয়ে গেলাম। ওকে, এবার দেখো, এবার আমাকে বলেছে ভেলোসিটি বার করার জন্য। তাহলে ভেলোসিটি মানে কি, তাহলে ভেলোসিটি মানে হচ্ছে ভি সমান হচ্ছে ডি আর ভেক্টর বাই কি আছে ডিটি ভেক্টর, রাইট। আচ্ছা, তাহলে ভি সমান ডি আর ভেক্টর, তাহলে ডি অফ ডিটি, আর ভেক্টর মানে কি, আর ভেক্টর মানে হচ্ছে দেখো বলেছিলাম আর মড আর ইনটু কি আর ক্যাপ, তাহলে আর ইনটু কি হবে আর ক্যাপ। এটাকে আমরা ডেরিভেটিভ করি, তাহলে একবার এর সাপেক্ষে একবার এর সাপেক্ষে, তাহলে আরটাকে বাইরে এসো, তাহলে আর ক্যাপটাকে বাইরে নিয়ে এসো, তাহলে ডি আর ভেক্টর, তাহলে ডি আর বাই কি ডিটি প্লাস, এবার কি হবে স্মল আরটা বাইরে আসবে আর এর রেসপেক্টে লিখবে, তাহলে ডি আর ক্যাপ বাই ডিটি, এটা হলো। দেখো নাও ভি সমান দেখো কি পাচ্ছি, তাহলে আর ক্যাপ ডি আর বাই ডিটি মানে কি বলবো আর ডট, এখানে কি লিখবে আর ডট, ডট মানে কি এইটা, হ্যাঁ, প্লাস আর ইনটু দেখো ডি অফ ডিটি, ডি অফ ডিটি, এই আর ক্যাপ মানে কত, দেখো আর ক্যাপ মানে দেখো আমি বলে দিয়েছি, আর ক্যাপ মানে দেখো বলেছি cos থিটা আই ক্যাপ, এখানে কত হচ্ছে sin থিটা ইনটু জে ক্যাপ, তাহলে এইটা এখানে পুট করো। ওকে, তাহলে কি বসাবে, তাহলে cos থিটা আই ক্যাপ প্লাস sin থিটা জে ক্যাপ। ওকে, এবার দেখো এখান থেকে আমরা ডেরিভেটিভ করছি, তাহলে ভি সমান কি পেলাম দেখো, তাহলে আর ডট আর ক্যাপ, রাইট, প্লাস, আচ্ছা দেখো তাহলে আর, এবার এইটা ডেরিভেটিভ করো, তাহলে cos থিটা ডেরিভেটিভ কত হবে sin থিটা, তাহলে cos থিটা ডেরিভেটিভ হলো sin থিটা, রাইট, আবার কার ডেরিভেটিভ হবে, আবার এই থিটা ডেরিভেটিভ হবে, তাহলে কত হবে এই যে ডি থিটা বাই ডিটি ইনটু কত হলো আই ক্যাপ। ওকে, আচ্ছা আচ্ছা cos থিটা ডেরিভেটিভ মাইনাস sin থিটা, ওকে, আচ্ছা প্লাস sin থিটা ডেরিভেটিভ কত হবে cos থিটা, আবার কার ডেরিভেটিভ হবে, আবার এই থিটা ডেরিভেটিভ হবে, তাহলে ডি থিটা বাই কত হলো ডিটি ইনটু কত হলো জে ক্যাপ। ওকে, তাহলে এখান থেকে দেখো, তাহলে ভি সমান কত পেলাম আর ডট ইনটু আর ক্যাপ প্লাস আর, দেখো ডি থিটা বাই ডিটি, তাহলে ডি থিটা বাই ডিটি কে আমরা কি লিখবো থিটা ডট। ওকে, সিমিলারলি কি লিখবো ডি আর বাই ডিটি কে আমরা কি লিখবো আর মাথায় ডট। ওকে, তাহলে এখান থেকে দেখো, তাহলে মাইনাস কি পেলাম, তাহলে মাইনাস সাইন থিটা, এইটা মানে কি লিখবে থিটা ডট ইনটু কি আই ক্যাপ প্লাস cos থিটা, এটা মানে কি হচ্ছে থিটা ডট ইনটু জে ক্যাপ। তাহলে ভি সমান কি পেলাম, তাহলে আর ডট বাই আর ক্যাপ প্লাস, দেখো থিটা ডটটা কি হবে বাইরে চলে আসবে, তাহলে আর ইনটু কি পাচ্ছি থিটা ডট, বাইরে কি আছে ভিতরে কি আছে মাইনাস সাইন থিটা আই ক্যাপ প্লাস কি হবে cos থিটা ইনটু কি হবে জে ক্যাপ। দেখো এই পার্টটা মানে কি, এই পার্টটা মানে একটু আগেই বললাম এটা কি থিটা ক্যাপ, তাহলে আলটিমেট আমরা কি পেলাম, তাহলে আলটিমেট আমরা ভি সমান পেলাম কত আর ডট ইনটু আর ক্যাপ প্লাস আর ইনটু কত পেলাম থিটা ডট, এইটা মানে কি হচ্ছে এইটা মানে হচ্ছে থিটা ক্যাপ, রাইট। তাহলে দেখো এইটা আমরা পেলাম কি দুটো ভেলোসিটি, দুটো অংশ পেলাম, দুটো পার্ট পেলাম, একটাকে বলা হয় ট্যানজেনশিয়াল ভেলোসিটি, আরটাকে কি বলবো, আরটাকে বলবো তোমার সেই যেটা অরিও, এটা একটা বলা হয় ট্যানজেনশিয়াল, তাহলে এই পার্টটা বলা হয় রেডিয়াল ভেলোসিটি, হ্যাঁ, এটাকে কি বলবো রেডিয়াল ভেলোসিটি।
রেডিয়াল ভেলোসিটি, আর এই পার্টটাকে কি বলবো, ট্যানজেনশিয়াল ভেলোসিটি, রাইট? তাহলে আমরা এইটাকে ভেলোসিটি লিখতে পারি কি, তাহলে ভি সমান কি লিখবে, তাহলে ভি সমান ভি সাফিক্স আর, এটা হচ্ছে আর ক্যাপ প্লাস লিখবে ভি সাফিক্স থিটা ইন্টু কি লিখবে থিটা ক্যাপ, রাইট? তাহলে দুটো আমরা ভেলোসিটি পার করলাম। ঠিক একইভাবে যদি আমরা কি বার করতে পারি অ্যাক্সিলারেশন, তাহলে অ্যাক্সিলারেশন মানে কি, তাহলে অ্যাক্সিলারেশন মানে হচ্ছে ডিভি বাই ডিটি, রাইট? তাহলে ভি মানে কি এইটা, তাহলে এখানে পুট করবে, তাহলে আবার কি লিখবে এখানে ডি অফ ডিটি, ভি মানে কত আছে আর ডট ইন্টু কত হচ্ছে আর ক্যাপ প্লাস আর ইন্টু থিটা ডট, তাহলে কত হচ্ছে থিটা ক্যাপ। তাহলে আবার এটাকে রেডি করবে, তাহলে অ্যাক্সিলারেশনও তুমি কটা পারবে, দুটো পাবে, একটাকে হচ্ছে এটা রেডিয়াল অ্যাক্সিলারেশন, আর একটা কি বলবে, আর একটা বলবে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, যাকে বলে স্পর্শকীয় ত্বরণ, আর কি বলবে অরীয় ত্বরণ। এই পার্টটা তোমরা করবে, আমি জাস্ট ভ্যালুটা লিখে দিচ্ছি যে ভ্যালুটা কত হয়। তাহলে দেখো, তাহলে অ্যাক্সিলারেশন এ, মোট অ্যাক্সিলারেশন আমি লিখে দিচ্ছি এখান থেকে ওমেগা স্কোয়ার ইন্টু আর তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে কত আর ইন্টু আলফা তার হোল স্কোয়ার, ঠিক আছে, তার হোল স্কোয়ার। তাহলে এই পার্টটা তোমার এইখান থেকে আসবে, এটাকে ডেরিভেটিভ করবে, না পারলে আমি করে দেবো, ঠিক আছে? তাহলে এই পার্টটাকে কি বলা হয়, এই পার্টটাকে বলা হয় তোমার হচ্ছে রেডিয়াল, হ্যাঁ? তাহলে রেডিয়াল, আর এই পার্টটাকে কি বলা হয়, এই পার্টটাকে বলা হয়েছে তোমার ট্যানজেনশিয়াল, ঠিক আছে?